আজকে 14ই ফেব্রুয়ারি, তারা কখনো 14ই ফেব্রুয়ারি নামের এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই উলঙ্গপনা পালন করতে পারে না। যারা মুসলমান 14ই ফেব্রুয়ারি প্রতিদিন তাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ বললেন আমার ভালোবাসাটাকে, আমার মহব্বত, আমার মায়ার মমতাকে আমি 100 টুকরা করেছি। 100 টুকরার মধ্যে 99 টুকরা আমি আল্লাহ আমার কাছে রেখেছি, বাকি 1 টুকরা তোমাদের মধ্যে আমি আল্লাহ বিলিয়ে দিয়েছি। এই 1 টুকরা ভালোবাসা পেয়ে আমার ভালোবাসা দিবস, যারা ভালোবাসা দিবস পালন করে বছরে 365 দিনে একদিনই শুধু তারা ভালোবাসে, বাকি 364 দিন তারা একদিনও খবর নিতে আসে না, ঠিক কিনা? এজন্য যারা মুসলমান, যারা মুত্তাকি, শুধু একদিন তারা ভালোবাসে নাকি প্রতিদিন ভালোবাসে? ভালোবাসা তো সুন্নাত, ভালোবাসার আদেশ দিয়েছে কে? কথা বলেন কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা পৃথিবীর মানুষকে ভালোবাসে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসে না। তার মানে যারা মুমিন আমরা সবাই ভালোবাসি, ঠিক না ঠিক? কিন্তু ভালোবাসার নামে, ভ্যালেন্টাইন ডের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতাকে আমরা কখনো প্রাধান্য দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান মুনিবের নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। রিয়াজুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আজকে প্রথমতম তাফসিরুল কোরআন মাহফিল, স্থান দক্ষিণ মাধুপুর মাঠ প্রাঙ্গণ, কাটলা, বিরামপুর, দিনাজপুর। আজকের এই মাহফিলে আমার যে ভাইয়েরা বোনেরা দোয়া দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের সাহায্যকে কবুল করে নিক। আমরা সকলে করছি আমিন। আজকের এই মাহফিলে আমরা যেভাবে একত্রিত হতে পেরেছি এবং পারবো, আমরা যেন কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে, আরশের ছায়া তলে এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আওয়াজ করে বলেন তো সমস্ত প্রশংসার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। তোমাদেরকে উঠে সামনে আসতে হবে, একটু কষ্ট করে। মাদ্রাসার ছাত্ররা সামনে আসো, আমাকে মাথা বাঁকা করে কথা বলতে হবে।
সকল প্রশংসার মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা আল্লাহ তাআলা দেখে, ঠিক কিনা? সো আল্লাহকে যারা ভয় করে, আজকে 14ই ফেব্রুয়ারি, তারা কখনো 14ই ফেব্রুয়ারি নামের এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই উলঙ্গপনা পালন করতে পারে না। যারা মুসলমান 14ই ফেব্রুয়ারি প্রতিদিন তাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ বললেন আমার ভালোবাসাটাকে, আমার মহাব্বত, আমার মায়ার মমতাকে আমি 100 টুকরা করেছি। 100 টুকরার মধ্যে 99 টুকরা আমি আল্লাহ আমার কাছে রেখেছি, বাকি 1 টুকরা তোমাদের মধ্যে আমি আল্লাহ বিলিয়ে দিয়েছি। এই 1 টুকরা ভালোবাসা পেয়ে আমার ভালোবাসা দিবস, যারা ভালোবাসা দিবস পালন করে বছরে 365 দিনে একদিনই শুধু তারা ভালোবাসে, বাকি 364 দিন তারা একদিনও খবর নিতে আসে না, ঠিক কিনা? এজন্য যারা মুসলমান, যারা মুত্তাকি, শুধু একদিন তারা ভালোবাসে নাকি প্রতিদিন ভালোবাসে? ভালোবাসা তো সুন্নাত, ভালোবাসার আদেশ দিয়েছে কে? কথা বলেন কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা পৃথিবীর মানুষকে ভালোবাসে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসে না। তার মানে যারা মুমিন আমরা সবাই ভালোবাসি, ঠিক না ঠিক? কিন্তু ভালোবাসার নামে, ভ্যালেন্টাইন ডের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতাকে আমরা কখনো প্রাধান্য দিব না। আমরা ভালোবাসলে প্রতিদিনই ভালোবাসবো, ঠিক না ঠিক? আল্লাহ তুমি হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আওয়াজ করে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? এজন্য সবখানে প্রশংসা করব কার? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম, যিনি অসীম দয়ালু। বান্দা আমাদেরকে কতই ভালোবাসে, আমাদের চেয়ে আমি আমার নিজের জীবনকে কতটা ভালোবাসি, আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে একজন, তিনি কে? এজন্য আল্লাহর কথাগুলো মেনে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো কালচার যারা মুসলমান, যারা মুত্তাকি, তারা মানতে পারে না। এজন্য 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুসলমান তারা 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে নাকি? কথা বলেন। বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি নাকি? আল্লাহ তুমি হেফাজত করো। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ যেটাকে জায়েজ করেছি, আমি আল্লাহ যেটাকে হালাল করেছি, আমি আল্লাহ যেটাকে প্রাধান্য দিয়েছি, আমার নবী যেটা করতে বলেছে তোমরা সেটাই করবা। নবী যেটা করতে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা করা যাবে না। এবার বলেন, বিশ্বনবী ভ্যালেন্টাইন ডে পালন করেছে নাকি? কথা বলেন, পালন করেছে নাকি? তবে এই 25 সালে ভ্যালেন্টাইন ডেটা জুমার দিনে হয়ে বড্ড ভালো হয়েছে, ঠিক কিনা? আমাদের স্টুডেন্টগুলো, আমাদের বাচ্চা কাচ্চাগুলো এক্সট্রা ক্লাসের নাম করে বাইরে যেতে পারবে না, কারণ জুমার দিন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ঠিক কিনা? পার্সোনাল প্রাইভেটের নামে বাইরে গিয়ে কোনো সময় কাটানোর সুযোগ নাই, চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক একজনের সাথে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও গোলামেরা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। খবরদার, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, হাগ ডে, আরও যত ডে আছে এগুলোর সাথে তোমরা সম্পর্ক করো না। তোমরা সম্পর্ক করবা কোরআনের সাথে, তোমরা সম্পর্ক করবা ইসলামের সাথে, তোমরা সম্পর্ক করবা আল্লাহর সাথে, তোমরা সম্পর্ক করবা রাসূলের সাথে, ঠিক না ঠিক? আমরা ভালোবাসি বিশ্বনবীকে, আমরা ভালোবাসি আল্লাহকে, ঠিক কিনা? এজন্য ভালোবাসা দিবস পালন করা যাবে না। বিশ্বনবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যাদের অনুসরণ করবা, যাদের সাথে মিশবা, কিয়ামতটা তাদের সাথে ঘটিয়ে দেবে কে? তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের দিন তাদের সাথে দেখা করিয়ে দেবে কে? আল মারউ মা'a মান আহাব্বা। এই ভালোবাসা কোনো মুসলমান আবিষ্কার করে নাই, ভ্যালেন্টাইন ডে কোনো মুমিন আবিষ্কার করে নাই। আওয়াজ করে বলেন, ভ্যালেন্টাইন ডে সাইয়েদনা আদম পালন করেছে নাকি? কথা বলেন। বিশ্বনবী পালন করে নাই, কোনো সাহাবা পালন করে নাই।
তাবেঈনগণ পালন করে নাই, তবে তাবেঈনগণ পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ কেউ পালন করেন নাই। সুতরাং আমরাও পালন করব না। ভালোবাসা পালন করে ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানেরা, বিধর্মীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। ঠিক না বা ঠিক? এই জন্য ভালোবাসার সাথে সম্পর্ক রাখা যাবে, ভালোবাসার সাথে সম্পর্ক রাখবো, তবে ভ্যালেন্টাইন ডে নামের কোনো অশ্লীলতাকে আমরা প্রাধান্য দেব না, আমরা ইসলামকে প্রাধান্য দেব। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, যাকে ভালোবাসবা তার সাথে কিয়ামতটা ঘটিয়ে দিবে কে? আপনি যদি সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, আরো যত নাটক সিনেমার নায়ক নায়িকারা আছে, শিল্পীরা আছে, গায়ক গায়িকা আছে, এদেরকে ভালোবাসেন, কিয়ামতের দিনে দেখবেন আপনার ডানে বাঁয়ে, সামনে পিছনে, আপনার আশেপাশে শুধু তারা। আর যদি আপনি আবু বকরকে ভালোবাসেন, আপনি যদি ওমরকে ভালোবাসেন, আপনি যদি আলীকে ভালোবাসেন, আপনি যদি ওসমানকে ভালোবাসেন, আপনি যদি বিশ্বনবীকে ভালোবাসেন, আপনি যদি আবু হানিফা, শাফিঈ রাহিমাহুল্লাহ এদেরকে ভালোবাসেন, তাহলে এদের সাথে জান্নাতের ফয়সালা করে দেবে কে? এজন্য বিশ্ব বেহায়া আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি তো বলতে চেয়েছিলাম যে ভালোবাসা দিবসের দিন আমাদের যে বাবারা উপস্থিত হন, খবরদার আপনার ছেলেকে, আপনার মেয়েকে স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, প্রাইভেটে যাওয়ারও প্রয়োজন নাই, বাড়ি থেকে এই দিন বাহির হতে দেওয়াই যাবে না। ঠিক কিনা? আমি যদি বাবা হতাম, 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি অবধি যতগুলা ডে আছে, আমার যদি বাচ্চা কাচ্চা থাকতো বা ছোট বোন বা ভাই থাকতো, স্কুল কলেজে পড়তো, আমি বাইরে হতে দিতাম না। এই পরামর্শ দিতাম আমি মাহফিলে। কিন্তু আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ পড়েন, অশ্লীলতা অনেকটাই কমে যাচ্ছে। ঠিক কিনা? ইসলাম উপরে উঠছে, অশ্লীলতা, উলঙ্গপনা আর বেহায়াপনা নিচে নামছে। ঠিক কিনা? এই জন্য অশ্লীলতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন পড়বো, কোরআন মানবো, আল্লাহর কথা শুনবো, তাহলে আমাদের জান্নাতের সার্টিফিকেট করবে কে? এ কথায় রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বললেন, যারা এই অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে, উলঙ্গপনা করবে, কোরআন ভালোবাসবে না, যারা জিনা করবে, তারা কিয়ামতের দিনে যখন আমি আল্লাহ তাদের আমলনামা বাঁ হাতে দিব, বাঁ হাতে আমলনামা দেওয়ার পর আমি আল্লাহ যখন তাদেরকে অর্ডার করব জাহান্নামে চলে যাও, তখন তারা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ভালোবাসা দিবস পালন করেছি, হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, ভ্যালেন্টাইন ডে পালন করেছি, আমার বাবা আমাকে কখনো বাধা দেয় নাই রে আল্লাহ। যে মেয়েটার জন্য আপনি আপনার ইচ্ছাগুলোকে কুরবানি দিচ্ছেন, যে ছেলেটার জন্য আপনি নতুন পোশাক ঈদের দিন পরিধান করেন না, এই ছেলেটা, এই মেয়েটা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ জানাবে, নাউজুবিল্লাহ করেন। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন এক্সট্রা ক্লাসের নামে, এক্সট্রা ক্লাসের নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। আপনার মেয়েটা আল্লাহর কাছে নালিশ জানাবে, আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার প্রাইভেট 3টা থেকে 4টা অবধি ছিল, আমি 3টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, 6টার সময় বাসায় ঢুকেছি, 2টা ঘন্টা আমি কোথায় কাটিয়েছি, আমার বাবা মা আমাকে কখনো প্রশ্ন করে না। ঠিক না? এই সন্তানগুলো আপনার বিরুদ্ধে আল্লাহকে নালিশ জানাবে, আল্লাহ হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, বাবা তো কখনো কোরআন শেখায় নাই। 14 ফেব্রুয়ারিতে অশ্লীলতা করেছি, উলঙ্গপনা করেছি, বেহায়াপনা করেছি, কত পাপাচার করলাম, আমার বাবা তো আমাকে কখনো নিষেধাজ্ঞা দেয় নাই। কারণ বাবা যে কোয়ালিটির মাল, সন্তানেরাও সেই কোয়ালিটির মাল। ঠিক না বা ঠিক? কথা বলেন। এজন্য সন্তানকে এগুলো করতে দেয়া যাবে না। রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন রব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার ও বনি আদম, খবরদার, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মেনো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করা যাবে না। আমরা গোলামি করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কাজ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করা। তার মানে আমরা ইবাদত করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহ বললেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের আনুগত্য করা যাবে না। এবার বলেন 14 ফেব্রুয়ারি মুসলমানের আনুগত্য করা হলো নাকি শয়তানের আনুগত্য করা হলো? সবাই বলেন, যারা ভ্যালেন্টাইন ডে পালন করে তারা আল্লাহর গোলামি করলো নাকি শয়তানের গোলামি করলো? শয়তানের গোলামি করলো। ভালোবাসতে হলে বিশ্বনবীকে ভালোবাসেন, এই অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া যাবে। বিশ্বনবীকে যদি ভালোবাসতে চান ভালোবাসতে পারেন, বিশ্বনবীর সুন্নাহগুলো মানেন। বিশ্বনবীর সুন্নাহ মানলে, বিশ্বনবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবীকে তো ডাইরেক্টলি দেখা যায় না, দেখা যায়? আমরা কি নবীকে দেখেছি? আল্লাহ বললেন আমার ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করো। নবী বললেন আমাকে যারা দেখবে না তারা যেন হক্কানি আলেম ওলামাদের অনুসরণ করে, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক বুঝিয়ে রাখে, তাহলে আমি রাসূলের সাথে সম্পর্ক রাখা হবে। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি যদি আলেমকে ভালোবাসো বিশ্ব নবীকে ভালোবাসা হবে। আলেমের সাথে যদি তুমি উঠবোস করো বিশ্বনবীর সাথে উঠবোস করা হবে। আলেমের বিরুদ্ধে যদি তুমি মামলা দায়ের করো স্বয়ং বিশ্বনবীর বিরুদ্ধে মামলা দেয়া হবে, ঠিক কি না? আলেমকে যদি তুমি চক্রান্ত করে চুক্তি করে পৃথিবী থেকে বিদায় করে দাও, শহীদ করে দাও, বিশ্বনবীকে শহীদ করার পাপ আমলনামায় ঢুকিয়ে দেবে কে? বিশ্বনবী বললেন আলেমের সাথে মুসাফা করা মানে আমি রাসূলের সাথে মুসাফা করা। আলেমের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা মানে আমি রাসূলের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। আলেমকে গালি দেয়া মানে শুধু ওই আলেমকেই গালি দেয়া না, আলেমকে গালি দিয়েছো মানে আমি রাসূল, আমি রাহমাতাল লিল আলামিন, আমি পয়গম্বরকে তুমি গালি দিয়েছো। এজন্য আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্বনবীকে ভালোবাসতে হবে। আর বিশ্বনবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই, বিশ্বনবীকে যদি ভালোবাসতে চাই, 1 নম্বরে বিশ্বনবীর অনুসরণ অনুকরণ আনুগত্য করতে হবে। 2 নম্বরে যারা হক্কানি আলেম ওলামা এদের অনুসরণ করতে হবে, ঠিক কি না? তার মানে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একেই তো জুমার দিন, এই ভ্যালেন্টাইন ডে প্রাধান্য পায় নাই, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেয় আর কোনো সুযোগ পায়নি জুমার দিনের কারণে। দ্বিতীয়ত আজকে হচ্ছে লাইলাতুল বরাত, আলহামদুলিল্লাহ পড়েন। লাইলাতুল কি বলেন? লাইলাতুল বরাত 3টা আমল করবেন, সবাই বলেন কয়টা? বিশ্বনবী বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আমার উম্মতকে এমনভাবে পয়দা করেছি, এমনভাবে আমি আমার উম্মতকে সৃষ্টি করেছি মধ্যম পন্থা। আমি রাসূল যেটা বলেছি সেটা করবে, আমি রাসূল যেটা করতে বলি না সেটা করবে। লাইলাতুল বরাতে আমরা বেশি বাড়াবাড়িও করব না, একেবারে যে লাইলাতুল বরাত না এইটাও বলা যাবে। আল্লাহ যতটুকু করতে বলেছেন ইসলামে যতটুকু আছে ততটুকুই করতে হবে, ঠিক কিনা? 3টা আমল করবেন, সবাই বলেন কয়টা? 1 নম্বরে কবর জিয়ারত করতে হবে। কি জিয়ারত করতে হবে? এই রাত্রে কবরে যাবেন, মা বাবার কবর, আল্লাহর কাছে দোহাত করে দোয়া করবেন, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদু নানা নানু মামা মামু যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছে কবরে যাবেন, গিয়ে দোয়া করবেন কার কাছে? বিশ্বনবী বললেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মাঝ বরাবর পড়ে গেলে তার যেমন অবস্থা হয়, আপনি সাঁতার জানেন না, আপনি যদি ছোট্ট একটা ডিগি কিংবা পুকুরে পড়ে যান তাহলেই তো ইন্তেকাল করবেন, ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি ছোটোখাটো কোনো নদীতে নয়, কোনো পুকুরে নয়, ছোটোখাটো কোনো ডিগিতে নয়, সাঁতার না জানা ব্যক্তি যদি সমুদ্রের মাঝ বরাবর পড়ে যায় তার যেমন অবস্থা হয়, তোমাদের মাঝে কবরের ভিতরে যারা শায়িত আছে তাদেরও এই অবস্থা করে দেবে কে? এই জন্য এই রাত্রে কবরে গিয়ে দোয়া করবেন কার কাছে? সবাই বলেন কার কাছে? 2 নাম্বার, এই রাত্রি জাগরণ করে আমরা একজনের ইবাদত করব, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, বলেন আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আপনার চোখের পানি নাকের ডোগাবে, মাটিতে পড়তে দেরি হবে, জীবনের সব অন্যায় অপরাধ আর পাপাচারগুলো মাফ করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বরে কবর জিয়ারত, 2 নম্বরে কান্না করব কার কাছে?
ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইবো, দোয়া করবো, ইবাদত করবো আল্লাহর, ঠিক না বা ঠিক? আল্লাহ এই লাইলাতুল বরাতে সূর্য ডুবার পর থেকে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও আমার গোলামেরা, কে আছো ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো রিজিক তালাশ করার, যদি রিজিক আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেব। 3 নম্বরে হচ্ছে এই রাতের পরে যে দিন আসবে এই দিনে একটা নফল রোজা আছে, এটা বিশ্বনবী রাখতেন, এটা বিশ্বনবী রাখার আদেশ দিয়েছেন। তাহলে ইবাদত কয়টা? আমার ছোট্ট মস্তিষ্কে, ছোট্ট বুদ্ধিতে যতটুকু ধরেছে আমার ইলম অনুযায়ী 3টা। 1 নম্বরে কবরে যাবেন, দোয়া করবেন। 2 নম্বরে রাত জেগে ইবাদত করবো কার? 3 নম্বরে পরের দিন রোজা রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। যতটুকু কথা কোরআন থেকে বলেছি, সুন্নাহ থেকে বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আমরা যারা দোয়া করছি, আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বেগুনাহগার মাসুম বানিয়ে এরপর কবরে নেয়, আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা না বানিয়ে ডাক না দেয়, সকলে চিৎকার করে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।